ঘড়িতে সময় রাত 12:17। শহরের শেষ প্রান্তের শুনশান একটা বাস স্টপ, যেখানে কেউ থাকে না, কিন্তু একজন মানুষকে প্রায়ই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকেরা বলে, ওইটা মানুষ না, মায়া। আরিফ শহরের একটি নিউজ চ্যানেলে কাজ করে। বাস্তববাদী মানুষ, সে আরে ভূতে নাজমুল বিশ্বাস সাহেব, করে না। আমি এসব ভূত ফুতে একদম বিশ্বাস করি না। মানুষের বানানো গল্প। অফিসের কাজে কত রাত বিরাতে ফিরি, কত জায়গায় যাই, কই আমার চোখে তো কখনো কিছু পড়েনি। যাই বলেন আরিফ সাহেব, ভূত পৃথিবীতে আছেই। সে আমরা বিশ্বাস করি আর নাইবা করি। জানি ভাই, যতদিন নিজের চোখে না দেখছি ততদিন বিশ্বাস করতে পারবো না। কিন্তু ভাই, কিছু জিনিস না দেখে বিশ্বাস করাও ভালো। পৃথিবীতে কত কি ঘটে, তার সব কি আমরা দেখতে পাই? ঠিক আছে ভাই, থাকেন। আমার আবার অনেক কাজ পড়ে আছে। আজও অনেক রাত হয়ে যাবে বাসায় ফিরতে। একদিন অফিস থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। বাসায় যাওয়ার শেষ বাসটাও সে মিস করে ফেলে। চারপাশ নিস্তব্ধ, রাস্তার লাইটগুলো আধো আধো জ্বলছে। আরিফ রাস্তা ধরে একটু একটু করে এগোতে থাকে, কিন্তু কেন জানি চারপাশটা তার কাছে অচেনা মনে হতে থাকে। আজ এই রাস্তার পরিবেশ, আশেপাশের দোকানপাট, রাস্তার ফ্ল্যাট লাইট, সব কেন জানি আরিফের কাছে অন্যরকম মনে হচ্ছিল। কিছু দূর সামনে এগোতেই সে দেখতে পায় একটা বাস স্টপেজের যাত্রী ছাউনি। সেখানে একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এইখানে কি এখন কোনো বাস আসবে? বাস আসবে, কিন্তু সবাই যেতে পারবে না। কিন্তু এই বাস স্টপটাও আরিফের কাছে অচেনা। তার মনে হচ্ছিল এতদিন হলো সেই রাস্তায় চলাফেরা করে, অথচ এই বাসের স্টপ আগে সে কখনোই দেখেনি। যদি ওঠো, পেছনের সিটে বসবে না। পাগল নাকি? আরিফ লোকটাকে পাগল ভেবে তার সঙ্গে আর কথা বাড়ায় না। বাস থামতেই আরিফ তাড়াহুড়া করে বাসে উঠতে যায়, কিন্তু বাসের দরজায় দাঁড়িয়ে সে একটু অবাক হয়ে ভিতরে তাকিয়ে আরিফ দেখে কয়েকজন যাত্রী বসে আছে, কেউ নড়ছে না, কেউ কথা বলছে না। বাসে ওঠার পর আরিফ হয়তো একটু ঘুমিয়ে গিয়েছিল। অনেকক্ষণ হলো বাস চলছে, কিন্তু কোথাও দাঁড়াচ্ছে না, কেউ নামছেও না। আরিফ কিছুটা অবাক হয়ে যায়। হঠাৎ করে সে তার পাশের জানালায় তাকিয়ে ভয় পেয়ে যায়। আরে, এটা কে? কি হচ্ছে এসব? বাসের জানালায় থাকা নিজের প্রতিচ্ছবিকে আরিফ চিনতে পারছে না। এই প্রতিচ্ছবি যে তার মতো নয়। চোখ দুটো কালো, মুখটা ফ্যাকাশে, গায়ের পোশাকগুলো বিবর্ণ হয়ে গেছে। সে ভয় পেয়ে যায়। হঠাৎ তার মনে পড়ে বাস স্ট্যান্ডের সেই লোকটির কথা। লোকটি বলেছিল বাসে উঠবে ঠিক আছে, কিন্তু পেছনের সিটে বসবে না। মনে হতেই সে পেছনে তাকায়। পিছনের সিটে আর অন্য কিছু না, তার নিজের মৃতদেহ শুয়ে আছে। মুখের একপাশ থেতলে গেছে, দেখতে যেন অনেকটা বিভৎস, ভৌতিক। আরিফ চিৎকার করতে চায়, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বেরোয় না। আরিফ দেখতে পায় বাস স্ট্যান্ডের সেই লোকটিকে। শান্ত হ। তুমি 3 দিন আগে এই রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনায় আরিফ মারা মনে গেছো। করার চেষ্টা করে। ভাঙা গাড়ি, রক্ত, অন্ধকার, এটুকু ছাড়া আর কিছুই তার মনে নেই।